এজেন্ডা না এজেন্ডা এখানে এজেন্ডা হচ্ছে প্লুরাল নাম্বার। এজেন্ডা কি না প্লুরাল নাম্বার। এজেন্ডা হচ্ছে না প্লুরাল নাম্বার। এজেন্ডা হলো না প্লুরাল নাম্বার। আর এজেন্ডাম হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এজেন্ডাম সিঙ্গুলার নাম্বার, এজেন্ডা প্লুরাল নাম্বার। The which one is singular? Uh, hypothesis, hypothesis, hypothesis হচ্ছে সিঙ্গুলার, অনুমান করা। না হাইপোথিসিস মানে হচ্ছে অনুমান করা, এটি হচ্ছে সিঙ্গুলার। আর হাইপোথিসিস এস ই এস এস ই এস লাস্টে থাকলে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল। ফর্মুলা, ফর্মুলা সিঙ্গুলার, ফর্মুলা হলো সিঙ্গুলার। প্লুরাল, ফর্মুলার প্লুরাল হচ্ছে ফর্মুলাস, ফর্মুলাস হচ্ছে প্লুরাল নাম্বার। অথবা ফর্মুলে এ ই যদি থাকে শেষে তাহলে ফর্মুলে, অথবা ফর্মুলাস, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। ওকে। ডেটাম, ডেটাম সিঙ্গুলার নাম্বার। ডেটামের প্লুরাল ডাটা, ডাটা প্লুরাল নাম্বার, ডাটা প্লুরাল নাম্বার। আর ডাটার সিঙ্গুলার ডেটাম। মিডিয়াম, মিডিয়াম হচ্ছে মিডিয়ার, মিডিয়াম হলো না মিডিয়ার, মিডিয়াম হলো না মিডিয়ার সিঙ্গুলার নাম্বার। মিডিয়ার সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বার হচ্ছে মিডিয়া। মিডিয়া প্লুরাল নাম্বার, মিডিয়া প্লুরাল নাম্বার। মিডিয়া হলো এখানে প্লুরাল নাম্বার। আর মেমোরেন্ডা হচ্ছে প্লুরাল নাম্বার। আর মেমোরেন্ডাম হচ্ছে সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার মেমোরেন্ডাম যেগুলোরই ডাম আছে, DUM ডাম, সেগুলাই কি সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, রেফারেন্ডা প্লুরাল নাম্বার। আর সিঙ্গুলার নাম্বার রেফারেন্ডাম। রেফারেন্ডা প্লুরাল নাম্বার, সিঙ্গুলার হচ্ছে রেফারেন্ডাম। ক্রাইটেরিয়ন সিঙ্গুলার নাম্বার। আর ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল নাম্বার। ফেনোমেনন হচ্ছে সিঙ্গুলার, ফেনোমেনা হলো প্লুরাল। ফেনোমেনন হচ্ছে সিঙ্গুলার আর ফেনোমেনা হচ্ছে প্লুরাল। ফেনোমেনা। PHEM না phenomena. Oasis exists. Oasis, the OASIS oasis exists, exists. Thesis, thesis হবে হচ্ছে THESIS thesis। আর থিসিসের নাম শুনলে জ্বর এসে যায়। যদিও আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। আমার শ্রদ্ধেয় শিক্ষক, উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু মানুষটা আমাকে থিসিস করিয়েছিলেন খুব সুন্দরভাবে। আল্লাহ তাআলা তার সন্তানকে যেন তার মতো যোগ্য করেন, ভালো রাখেন তার সন্তান পরিবারকে। আচ্ছা, ওয়েসিস, ওয়েসিস, ইএস আছে লাস্টে। থিসিস, থিসিস সিঙ্গুলার, থিসিস প্লুরাল। বেসিস অথবা বেসিস, BASIS, the BASES plural. The crisis, 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 crisis. Analysis, hypothesis. Focus, focuses. Locus, locus. Is it locus? Okay, I test it or check it. আচ্ছা, লোকাস উচ্চারণটা হবে লোকাস, CUS। লোকাস হচ্ছে সিঙ্গুলার আর লোকাসেস প্লুরাল। এটার প্লুরাল লোকিও হতে পারে। জানি না এটার উচ্চারণটা কেমন হবে। LOCI, লোকাই, লোকাই, লোকাই। লোকাই মানে হচ্ছে স্থান, অবস্থান। লোকাই প্লুরাল। আর লৌখি, লৌখাই প্লুরাল। আর লৌখাস মানে হচ্ছে স্থান বা অবস্থান, সিঙ্গুলার। সিঙ্গুলার। আর এটা হচ্ছে সচার পথ, বা সচার পথ বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে প্লুরাল ফর্ম অফ লৌখি, হচ্ছে এটা প্লুরাল ফর্ম অফ লোকাস। ওকে,
অ্যালামনি হচ্ছে প্লুরাল, অ্যালামনি হলো প্লুরাল আর অ্যালামনাস হচ্ছে অ্যালামনি হলো প্লুরাল আর অ্যালামনি প্লুরাল, অ্যালামনাস হচ্ছে সিঙ্গুলার, অ্যালামনাস সিঙ্গুলার, অ্যালামনাস ALUMNAL UMNUS, alumnus. Do you know the meaning of alumnus? আমরা যে প্রাক্তন ছাত্র যারা আছি তাদেরকে বলা হয় অ্যালামনাস, সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে অ্যালামনি। অ্যালামনি প্লুরাল NI শুধুমাত্র। আচ্ছা, আর এরপরে আছে খেয়াল করে দেখবেন ফোকাস ইউএস লাস্টে আছে, লোকাস ইউএস লাস্টে আছে, জিনিয়াস ইউএস লাস্টে আছে আর সিলেবাস ইউএস লাস্টে আছে। তাহলে এগুলো থাকলেই ইউএস লাস্টে থাকলে সিঙ্গুলার, এগুলো হচ্ছে সিঙ্গুলার। জিনিয়াসের হবে জেনি অথবা জিনিয়াসেস, জেনি অথবা GENII, জেনি প্লুরাল। জিনিয়াসের প্লুরাল ফর্ম হবে জেনি অথবা জেনিয়াসেস। সিলেবাসের হবে হচ্ছে সিলেবি, প্লুরাল ফর্ম হবে সিলেবি। সিলেবাসের প্লুরাল ফর্ম হবে সিলেবি। সিলেবাসের প্লুরাল ফর্ম কি হবে তাহলে সিলেবি আর সিলেবাসেস অথবা সিলেবাসেস। প্লুরাল তাহলে সিলেবি, the singular form of syllabi is syllabus. The singular form of geniuses is genius, অথবা Jenny is genius. The loci singular form is locus. The foci singular form is focus. Foci plural and focus হচ্ছে the focus singular. Appendix, the appendicitis plural, appendicitis plural আর অ্যাপেন্ডিক্স DIX লাস্টে EIX এখন যেগুলো পড়বো সেগুলোর আছে। ইন্ডেক্স, যেমন ইন্ডেক্সের প্লুরাল ফর্ম হবে ইন্ডাইসেস, indices. No, indices. indices যেমন লোকাই যখন বলছি এক সময় আসলে আমাদের ইংরেজি আমরা পড়তে গেলে আমরা ফার্স্টেই তো পড়েছিলাম যে আমাদের at first ছিল যে phonetics and sounds, the phonemes ওগুলোর সময় একটা এক রকম, একই রকম দেখতে কিন্তু এক এক রকম উচ্চারণ, এটা হয়েই থাকে। তো index and plural form is index plural form indices. Apices, the apex এর মানে হচ্ছে চূড়া কোনো কিছু। the apex হচ্ছে সিঙ্গুলার আর apexes অথবা apexes apices, 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 the vertices, the vertices, এরপরে হচ্ছে vertices, its the plural singular form is the vertex, the vertex এর plural form হচ্ছে vertices, vertex এর plural form vertices, 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 শীর্ষে। এরপরে আমরা যাচ্ছি নেক্সট পেজে। কিছু নাউন সবসময় সিঙ্গুলার নাউনে হয়, যেমন ইনফরমেশন, নিউজ, সিনারি সিঙ্গুলারই হয়, SENERY, সিনারি, মেশিনারি, MACHINERY, মেশিনারি, the furniture, FUR, the furniture, politics, the politics, advice, 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 statistics, the পরিসংখ্যান, statistics, the United States, এগুলো হচ্ছে সবসময় সিঙ্গুলার হয়। আর প্লুরাল, কিছু প্লুরাল নাউন আছে যেগুলো সবসময় প্লুরাল হয়, যেমন পিপল, আমরা কখনোই বলবো না পিপল
ইজ বলবো আমরা, পিপল আর। ওকে, ভেজিটেবলস সবসময় ভেজিটেবল হয় হবে না, ভেজিটেবলস এটা সবসময় প্লুরালই হয়। ক্যাটেল, ক্যাটেল বাছুর, ক্যাটেল, পোলট্রি, POULTRY, পোলট্রি, PESANT, পেজেন্ট্রি, TRY, পেজেন্ট্রি। প্রেজেন্ট্রি মানে হচ্ছে প্রেজেন্ট্রি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রেজেন্ট্রি? প্রেজেন্ট্রি মানে হচ্ছে কৃষক সমাজ। কৃষক সমাজকে বলা হচ্ছে প্রেজেন্ট্রি। একটা নতুন ওয়ার্ড জানলাম। ওকে, অ্যারিস্টোক্রেসি, আভিজাত্য। অ্যারিস্টোক্রেসি, জেন্ট্রি, GENTRY, জেন্ট্রি, GEN, জি GENTRY, জেন্ট্রি, জেন্ট্রি, জেন্ট্রি। জেন্ট্রি মানে হচ্ছে ভদ্র সম্প্রদায়। জেন্ট্রি মানে হচ্ছে ভদ্র সম্প্রদায়। পুলিশ, POLICE, পুলিশ। পুলিশের পরে পুলিশ ইজ কখনোই হবে না, পুলিশ আর হবে অবশ্যই। আর্মি, ARMY, আর্মি, ARMY, আর্মি। ওকে, আর্মি সবসময় প্লুরাল হবে। তাহলে পিপল, ভেজিটেবলস, ক্যাটল, পোল্ট্রি, পিজেন্ট্রি, দ্য অ্যারিস্টোক্রেসি, জেন্ট্রি, দ্য পুলিশ, আর্মি, এগুলো সবসময় প্লুরাল নাম্বার হবে। কতগুলো শব্দ আছে যাদের সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম একই, যেমন ডাইস, ডাইস, শিপ, তারপরে হচ্ছে পাইস, PICE, পাইস, পয়সা, যেটাকে বলা হয় পয়সা, pies, the PICE, the pies, the DRDER, horing, score, is like CORE, score, swine, is WINE, swine, canon, CANON, the canon, crops, 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 of spring, series, carp, cod, COD, the cod, 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 cod means হচ্ছে কড মাছ, যে সেটা। তারপরে হচ্ছে পেয়ার, ডজেন, পেয়ার ডজেন এখানে। তারপরে আছে সৈন্যদল, কর্প, CORPS, কর্পস, সৈন্যদল। কর্পস মিন্স সৈন্যদল। সেনাবাহিনী, স্পাইসেস, স্পাইসেস আর স্পেসিস মানে হচ্ছে প্রজাতি, যেটা স্পেসিস, CIES, স্পেসিস। এয়ারক্রাফট, এয়ারক্রাফট, ক্রাফট, CRAFT, এয়ারক্রাফট। হোভারক্রাফট, HOVER, হোভারক্রাফট। এরপরে আছে স্পেসক্রাফট, হোভারক্রাফট। মিনিং কি? হোভারক্রাফট মিনিং হচ্ছে এখানে হোভারক্রাফট বলতে বোঝাচ্ছে যে ভেহিকল অর ক্রাফট দ্যাট ট্রাভেলস ওভার ল্যান্ড অর ওয়াটার, caution of air provided by a downward blast. A design was first presented by Christopher Cockrell. Okay. Hover, hovercraft, the spacecraft, the pike, PIKE, the pike. What is the meaning of pike? The pike means শুল অথবা বর্ষা। The PIKE, pike, the public, the gross. What is the meaning of gross? Do you know? I think the gross means স্থূল বা হাদা, বোকা, like me. আচ্ছা, ১২ ডজনও হতে পারে এটা, যদি নাউন হয়। আচ্ছা, অপরিশীলিত, এটাও হতে পারে। ওকে, গ্রস, 100, HUN, 100, DRED, dread, 100, 1000, মিলিয়ন। এরা সবসময় কতগুলো আছে যারা সবসময় সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই হয়। যেমন আবার বলছি, আমি রিপিট করছি, ডাইস, শিপ, পাইস, ডাইস, শিপ, পাইস, ডিয়ার, স্কোর, সোয়াইন, ক্যানন, কর্পস, অফ স্ট্রে,
offspring, series, the carp, the cod, the pair, dozen, the species, aircraft, hovercraft, spacecraft, the pike, the pair, gross, 100, 1,000, million, etc. আই থিংক এক্সেট্রার প্রয়োজন নেই, এগুলো ইনাফ। অন্যান্য অপশনগুলো আমরা বিশ্লেষণ করলে এজেন্ডা হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম, আলোচ্য সূচি। আর মিডিয়াম আমরা যে প্রশ্নের উত্তর করছিলাম তারই ব্যাখ্যা এত বড়। মিডিয়া প্লুরাল, আর মিডিয়াম তাহলে মাধ্যম, যেটা হচ্ছে সিঙ্গুলার। সিলেবির সিঙ্গুলার হচ্ছে সিলেবাস, পাঠ্যসূচি। আলোচ্য সূচি হচ্ছে অ্যাজেন্ডা, এটা হচ্ছে প্লুরাল। আর অ্যাজেন্ডাম হচ্ছে আলোচ্য সূচিগুলো হচ্ছে প্লুরাল, এজেন্ডা, আর সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম, আলোচ্য সূচি। হুইচ ইজ নাউন হচ্ছে নস্টালজিয়া। এখানে অপশনটাতে নস্টালজিয়া হচ্ছে নাউন, নস্টালজিয়া, নস্টালজিয়া, NOSTALGIA, নস্টালজিয়া, নাউন। একটি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ বা পদ নানা ধরনের কাজ সম্পন্ন করে থাকে। তাদের এই কাজের বৈশিষ্ট্য অনুযায়ী ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। বাক্যে ব্যবহৃত এরূপ প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আর পার্টস অফ স্পিচ ৮ প্রকার, এটা আমরা সবাই জানি। যথা নাউন, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ বা অবস্থার নাম, যেমন ঢাকা, ওয়াটার, অনেস্টি, এটাকে বলা হচ্ছে নাউন আর বা বিশেষ্য। আর প্রোনাউন সর্বনাম, বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয়, যেমন হি, শি, দে, এক্সেট্রা। অ্যাডজেক্টিভ বিশেষণ, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝায়। উদাহরণস্বরূপ গুড, ব্লু, 5, 6, 7, এক্সেট্রা। ভার্ব হচ্ছে ক্রিয়া, কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায়। রিড, উদাহরণস্বরূপ রিড, গো, ওকে, ইট, এক্সেট্রা। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, ভার্ব বা অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে। স্লোলি, ভেরি, ফাস্ট, কুইকলি, এক্সেট্রা। দ্য প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়, নাউনের আগে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, যেমন ইন, অন, অ্যাট, এক্সেট্রা। এরপরে আছে দ্য কনজাংশন, সংযোজক অব্যয়। কনজাংশন সংযোজক অব্যয়, দুটি বা শব্দ বা বাক্যকে যুক্ত করে, যেমন অ্যান্ড, বাট, অর, এক্সেট্রা। ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়, মনের আকস্মিক আবেগ বা অনুভূতি প্রকাশ করে, মনের আকস্মিক আবেগ বা অনুভূতি প্রকাশ করে। লাইক উদাহরণস্বরূপ, এলাস, হুররে, হারি আপ, ফাই, হাস, ওকে। নস্টালজিয়া একটি নাউন, যার অর্থ হলো অতীতের প্রতি গভীর মমতা বা গৃহ কাতরতা। কোনো পুরুষের দিনের স্মৃতি, কোনো পুরনো দিনের স্মৃতি মনে করে যখন মানুষের মনে এক ধরনের আনন্দ মিশ্রিত বিষণ্ণতা তৈরি হয়, তাকেই নস্টালজিয়া বলে। Nostalgia, a feeling of pleasure, and that happened in the past. এটি একটি abstract noun, গৃহকাতরতা, অতীত, বিধুরতা। For example, I was overcome with nostalgia when I found my childhood toys. Whenever I was visited my hometown, that time I was feeling with my nostalgia, because that time so many toys. These are gifted by my dadi, my grandma. I love her. May Allah rest in peace. And Jannah, of course, Jannatul Firdaus. I really missed her. That time I really lost myself in nostalgic way. ওকে, নস্টালজিক অ্যাডজেক্টিভ, এটি একটি স্মৃতির প্রতি কাতর অবস্থা বোঝায়। সিং মাই ওল্ড স্কুল মেড মি ফিল ভেরি নস্টালজিক। সিং মাই ওল্ড স্কুল মেড মি ফিল ভেরি নস্টালজিক, নস্টালজিক্যাল। এটি ব্যাকরণগতভাবে ভুল শব্দ। ইংরেজিতে বিশেষণ হিসেবে নস্টালজিক ব্যবহার করা হয়, আর নস্টালজিকা এটাও ভুল শব্দ। ইংরেজিতে নস্টালজিক্যালি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। নস্টালজিক্যালি, NOSTALGICALY,
GICA নস্টালজিক্যালি। নস্টালজিয়া শব্দটি একটি মানসিক অবস্থার নাম প্রকাশ করেছে, তাই এটি নাউন। মানসিক অবস্থার নাম প্রকাশ করেছে, তাই এটি একটি নাউন। Okay, which of the following word is plural? Scissors. Scissors মানে হচ্ছে কাঁচি। আমরা অনেকে কাঁইচি বলে থাকি। আমার হোম টাউনে অবশ্য বলে কাঁইচি। আচ্ছা, কাঁচি। SCISSORS scissors. SCISSORS scissors. Plural word. মানে পেয়ার নাউন সবসময় প্লুরাল হয়, পেয়ার নাউন। কিছু ওয়ার্ড দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। নেম অফ সাবজেক্টস যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইলেকট্রনিক্স এক্সেট্রা। নেম অফ কমন আইডিয়াস যেমন মিস মিজলেস, মামস, মামস, সরি, কমন আইডিয়াস অফ ডিজিজ, কমন নেমস অফ ডিজিজ, measles, molasses, mumps, rickets, etc. Name of some games. The billiards, draughts. The name of some the games, draughts. I think I don't know what is the exact pronunciation. Please consideration with apology with me. Okay. Next one is the word news, ethics, নীতিবিদ্যা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, ethics সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় কিন্তু দেখতে প্লুরাল। ওকে, feminine gender. A feminine gender is niece, 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 a daughter of your brother or sister, a daughter of your brother or sister, or a daughter of your husband's or wife's brother or sister, bhatiji. Bhatiji, a daughter of your brother or sister, or a daughter of your husband's or wife's brother or sister. Wives, brother or sister, এটাকে কি বলা হচ্ছে? ওয়াইফস, ওকে, এটাকে বলা হচ্ছে নিজ। নিজ মানে হচ্ছে নিজ সর্বদা ফেমিনিন জেন্ডার, নিজ সর্বদা ফেমিনিন জেন্ডার, নিজ সর্বদা ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, আমি না ছোটবেলা থেকে ফেমিনিন শিখেছি, ফেমিনাইন বলতে পারি না, সেজন্য দুঃখিত। ওকে, ম্যাসকুলিন। এরপরে হচ্ছে তাহলে মিস মানে হচ্ছে কি ভাতিজি। আরো কিছু ম্যাসকুলিন এবং ফেমিনিন হচ্ছে ম্যাসকুলিন বুল, অক্স, ষাঁড়, ফেমিনিন কাউ, গাভী, COW, কাউ, বুলক, এরে বাছুর, বুলক এরে বাছুর, হিফার, হিফার বকনা বাছুর, হিফার বকনা বাছুর। Some pronunciation will be misplaced. Please consider it. Okay. বোয়ার মানে হচ্ছে শূকর, বোয়ার মানে হচ্ছে শূকর, আর শূকরই হচ্ছে সৌ। বোয়ার সৌ, বোয়ার সৌ। আচ্ছা, বুলক, বুলকটার ফেমিনিন হবে হাইফার, হাইফার, HEIFER, বকনা বাছুর। বকনা বাছুর, এরে বাছুর হচ্ছে বুলক। ইজ ইট বুলক? ওকে, লেট মি চেক। বুলক, ওকে, উচ্চারণটা হবে বুলক। ওকে, বোয়ার শূকর, বোয়ার সো শুকরি, স্ত্রী ভল্লুক শি বিয়ার, অ্যান্ড masculine হবে বিয়ার, বিয়ার শি বিয়ার। বাক রাবিট, ডো রাবিট, বাক রাবিট, ইজ ইট বাক? Buck, yes. Buck rabbit, the doe rabbit, the buck rabbit, the doe rabbit, the buck rabbit, the doe rabbit. ডল র্যাবিট, স্ত্রী খরগোশ। পুরুষ খরগোশ হচ্ছে বাঘ র্যাবিট, আর ডো র্যাবিট স্ত্রী খরগোশ। ড্রোন, ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, অ্যান্ড ম্যাসকুলিন ড্রোন, ফেমিনিন বি, স্ত্রী মৌমাছি, বি স্ত্রী মৌমাছি। ওকে, বি স্ত্রী মৌমাছি। ড্রেক, পাতিহাঁস, ডাক পাতিহাসি, ড্রেক পাতিহাঁস, আর ডাক পাতিহাসি। ডগ বিচ, স্ত্রী কুকুর, বিচ হলো স্ত্রী কুকুর। ফক্স, ভিক্সন, স্ত্রী শেয়াল। এরপরে জেন্ডার গুজ, রাজহংসী। জেন্ডার হচ্ছে জেন্ডার রাজহাঁস, আর গুজ হচ্ছে রাজহংসী, গুজ হচ্ছে রাজহংসী।
Okay, and next one. হর্স অর স্টেলিয়ন মানে ঘোড়া, পুরুষ ঘোড়া, স্টেলিয়ন পুরুষ ঘোড়া, হর্স একই কথা। আর মেয়ার ঘটকি, মহিলা ঘোড়া, MARE, মেয়ার, MARE, মেয়ার। ওকে, হার্ট, হার্ট হচ্ছে হরিণ, পুরুষ হরিণ, HART, হার্ট, HART, হার্ট, পুরুষ হরিণ। আর মহিলা হরিণ হচ্ছে রৌ, ROE, রৌ, হরিণী, হরিণী, রৌ, হরিণী। র্যাম, ভেড়া, ইউই, ভেরি, ram ভেড়া, ইউই ভেরি। স্ট্যাগ, মৃগ, হিন্ড, মৃগী। স্ট্যাগ মৃগ, পুরুষ মৃগ। আর মৃগী, মহিলা মৃগী। ওকে, মহিলা মৃগ, আচ্ছা। মৃগী, হিন্ড। এটাকে আচ্ছা, এক্সাক্ট উচ্চারণ কি হবে? সামটাইমস আমি কনফিউজ হয়ে যাই। হাইন্ড, সরি, হাইন্ড, HIND, হাইন্ড। এত পড়তে পড়তে মাথা মানে হ্যাং হয়ে যায় সামটাইমস, মোস্ট অফ দ্য টাইম এটা ভুল হয়ে যায়। HIND, হাইন্ড। সবকিছুতে পারফেক্ট হয় না কখনোই, মানুষ মাত্রই ভুল। and practice makes them perfect. Okay, perfect. মারমেইড, মারমেইড মৎস্যকন্যা, মৎস্যপুরুষ হচ্ছে মারম্যান। এটা তো জানা ছিল না, মারম্যানও আছে, মৎস্যপুরুষও আছে। MER, মার, MAN, মান, ম্যান, মারমেইন, মারম্যান, মারমেইড, মারম্যান। ওকে, হাইন্ড, স্ট্যাগ হচ্ছে মৃগ, আর মৃগী হাইন্ড। স্ট্রগ, ব্যাচেলর, ব্যাচেলর অবিবাহিত, মেইড, অবিবাহিতা, মেইড। স্পিনসার, স্পিনটার, সরি, spinster, 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 spinster. অবিবাহিতা, spinster, অবিবাহিতা। The bachelor in spinster, the bachelor in spinster, in spinster bachelor, in spinster maid is a bachelor, the maid bachelor. Okay, bridegroom, বর, bride কনে। ওকে, ডন মহাশয়, আর ডনা মহাশয়া, DONN ডনা, DON ডন মহাশয়, আর ডনা DONNA ডনা মহাশয়া। ল্যাড, LAD ল্যাড বালক, ল্যাস, LASS ল্যাস বালিকা, LAD ল্যাড বালক, আর LASS ল্যাস বালিকা। DON ডন মহাশয়, DONNA ডনা মহাশয়া। ডনা, DONNA ডনা মহাশয়া। আর ল্যাড বালক, ল্যাস বালিকা। লর্ড সম্ভ্রান্ত পুরুষ, আর লেডি, এরা সম্ভ্রান্ত মহিলা। মাস্টার, মিস অথবা মিস্ট্রেস, MISS, মিস। মোস্ট অফ দ্য টাইম আমার স্টুডেন্টরা মিস লিখতে যে স্পেলিং দেখে ফেলে, তারা MIS, মিস। আমি তাদেরকে এত বলি ডাবলএস হবে, তারা ভুলে যায়। ওকে, লর্ড, লেডি। ওকে, মাস্টার, মিস্ট্রেস অথবা মাস্টার, মিস। মঙ্ক, মনক, সন্ন্যাসী, নান সন্ন্যাসিনী, মনক সন্ন্যাসী, নান সন্ন্যাসিনী। নিফিউ, ভাগ্নে, নিজ, নিফিউ ভাগ্নে, নিফিউ ভাগ্নে, আর নিজ ভাগ্নে। নিফিউ ভাগ্নে, নিজ ভাগ্নি, অথবা ভাতিজি, আর ভাগনা অথবা ভাতিজা, নিফিউ। NEFACEW, নিফিউ। সোয়ান, সোয়ান, গ্রাম্য যুবক, SAAIN, সোয়েন, মানে SWAIN। চাষাও হতে পারে, গ্রাম্য যুবক। সোয়েন, সোয়েন, a young lover of sweeter অথবা a country youth। ওকে, গ্রাম্য যুবক। নিম্ফ মানে হচ্ছে কম বয়সী নারী, নিম্ফ মানে কম বয়সী নারী। সোয়েন গ্রাম্য যুবক, আর নিম্ফ কম বয়সী নারী। কেন গ্রাম্য নারী নয় দেখি তো? জলপরি অথবা পরি বলেছে। নিম্ফ, নিম্ফ, NYMPH, নিম্ফ, জলপরি অথবা জলপরি অথবা কম বয়সী নারী। আচ্ছা, সুইন, নিম্ফ, নিম্ফ, সুয়েম, সুয়েন। সলভেন, স্লাট, SLUT, নোংরা পুরুষ। সলভেন, নোংরা নারী। স্লাট, SLUT, স্লাট। টেইলর, TAILOR, টেইলর দর্জি। আর সিমিস্ট্রেস মহিলা, SEAMSTRESS, সিমিস্ট্রেস মহিলা দর্জি। টেইলর দর্জি, সিমিস্ট্রেস মহিলা দর্জি। উইজার্ড জাদুকর, WAZARD, উইজার্ড জাদুকর। উইচ, WITCH, উইচ জাদুকরি বা ডাইনি।
জাদুকরী witch, the witch, the widower বিপত্নিক, আর বিধবা widow, S I W I D O W, widow. Okay. Common noun baby. Baby common noun, dancer common noun, আর swan masculine, MAS masculine, CULINE masculine, রাজহাঁস বা মরাল হংস, রাজহাঁস বা মরাল হংস, masculine swan, masculine রাজহাঁস বা মরাল বা হংস, swan. তাহলে আমরা সোয়ানের রাজহংসী হিসেবে কাকে পেতে পারি? গুজ। ওকে। What is the plural? Each, EACH, the plural, EACH, each. Each যদি plural noun বা pronoun এর পরে বসে, plural noun বা pronoun এর পরে বসে, তাহলে এটা plural হিসেবে ব্যবহৃত হয়। যেমন they each have, they এখানে plural, তারা, তারা বোঝাচ্ছে। they এখানে plural, that's why have বসেছে এখানে, এখানে অবশ্যই এখানে plural হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে have বসবে, have got a prize. অন্য সবগুলো ও সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। anybody, anybody, any person, anyone, যে কেউ সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। anybody সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। usually এরপরে আচ্ছা প্লুরাল ফর্মে anybody's হয়, প্লুরাল ফর্মে anybody's হয়। usually used with a negative or a question. anybody ব্যবহৃত হয় নেগেটিভ সেন্টেন্সে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে। Okay, nobody, not a single person, or not a single member of a particular group or set, কেউ না, nobody, nobody, কেউ না অথবা কাউকে না সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এর প্লুরাল ফর্ম হলো nobodies, nobody, nobodies. ওকে। ইচ শব্দটি সাধারণত দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে আলাদাভাবে বোঝাতে ব্যবহৃত হয়। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটা একটা সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার, এটি একটি কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটি একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। ইচ বয় ওয়াজ গিভেন আ বুক, ইচ বয় ওয়াজ গিভেন আ বুক, এখানে ফার্স্টে বসেছে সাবজেক্টের শুরুতেই, দ্যাটস ওয়াই এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে। রেনাল মার্টিন ও লন্ডন লংম্যান ডিকশনারি এর নিয়ম অনুযায়ী ইচ যখন বাক্যের শুরুতে বা সিঙ্গুলার নাউনের পূর্বে বসে, তখন পরবর্তী ভার্ব এবং প্রোনাউন উভয়ই সিঙ্গুলার হয়। যেমন ইচ আইটেম হ্যাজ থ্রোলি চেকড। তবে ইচ যদি অফ এর পূর্বে বসে, তবে পরবর্তী নাউনটি প্লুরাল হলেও ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন each of these the people has, each of these people has some talent. একটি বিশেষ ব্যতিক্রম হলো ইচ যদি কোনো প্লুরাল নাউন বা প্রোনাউনের পরে বসে, তবে সেটি প্লুরাল হিসেবে গণ্য হয় এবং পরবর্তী ভার্বটিও প্লুরাল হয়। যেমন দে ইচ ওয়ান্ট টু বাই আ বুক, দে ইচ ওয়ান্ট টু বাই আ বুক, দে ইচ ওয়ান্ট টু বাই আ বুক। উল্লেখ্য অল এবং বোথ এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, দে ইচ ওয়ান্ট টু বাই আ বুক। Someone used to refer a single person when someone used to refer single person when you do not know who they are, or when it is not important who they are. কেউ একজন, someone means কেউ একজন, কেউ অথবা কেউ একজন, someone means কেউ অথবা কেউ একজন। আর it refers used to a single person when you do not know how they who they are, or when it is not important who they are. Someone used to refer to a single person when you do not know who they are, or when it is not important who they are. Okay, কেউ অথবা কেউ একজন। প্রশ্ন অ্যালামনি, অ্যালামনি বানানটি হবে হচ্ছে অ্যালামনি, অ্যালামনি বানানটি হবে
alumni, ALAMNI, alumni, কিছুক্ষণ আগে তো বলেছিলাম alumni, ওকে, সিঙ্গুলার ফর্ম। অ্যালামনা হচ্ছে প্রাক্তন ছাত্রী বা সিঙ্গুলার ফর্ম অ্যালামনা, অ্যালামনেই, অ্যালামনেই প্লুরাল, আছে যেটা। অ্যালামনা যদি হয় সেই সিঙ্গুলারটার প্লুরাল হবে অ্যালামনায়, অ্যালামনা, হবে লাস্টে। ওকে, আর প্রাক্তন ছাত্র সিঙ্গুলার, সিঙ্গুলার অ্যালামনাস, প্রাক্তন ছাত্র, ছাত্রের ক্ষেত্রে অ্যালামনাস, আর অ্যালামনা হচ্ছে প্রাক্তন ছাত্রীর ক্ষেত্রে অ্যালামনা। এখানেও কিন্তু ম্যাসকুলিন এবং ফেমিনিন পেয়ে গেছি। অ্যালামনি, ALUMNY, প্লুরাল, প্রাক্তন ছাত্র। ওকে, নেক্সট। শেষ হচ্ছে না কেন জানি না এই পেজটা। 19টা টপিক, 19টা টপিক পড়তে এত সময় লাগছে, মাত্র 6। ওকে, নেক্সট। প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে দ্য বোথ, ইচ অ্যান্ড এভরি সিঙ্গুলার দ্য কোয়ান্টিফায়ার্স, বোথ, ইচ অ্যান্ড এভরি আর সিঙ্গুলার কোয়ান্টিফায়ার। অন্যান্য অপশনগুলো বিশ্লেষণ করলে পাই আমরা। এক প্রশ্ন বলেছে যে which of the following words is not a singular? agenda not a singular, because agendum হচ্ছে singular, agenda হচ্ছে plural. Okay, I want to drink my water. ওকে, নেক্সট। ডেটাম হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে ডাটা। এরপরে আছে হচ্ছে হোয়াট ইজ দ্য ফেমিনিন অফ র্যাম। র্যাম অবশ্যই ইউই, র্যাম ইউই, নাউন, ইউই এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, যেহেতু নামই তো হবে। র্যাম তো ভেড়া, ভেড়ি, অবশ্যই ইউই, নাউন হবে। লাইম, লাইম হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হাত, পা। এটি জেন্ডারের পরিবর্তনের সাথে সম্পর্কিত নয়। এরপরে অপশনে বলছে যে LOB, লব হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার লব ব্যবহৃত হতে পারে নাউন হিসেবেও। এটি সাধারণত খেলাধুলায় টেনিস বা ক্রিকেট, যেমন টেনিস বা ক্রিকেট, বল ওপর দিয়ে ছুড়ে দেওয়ার কে বোঝায়। এরপরে আছে হচ্ছে লাম্বার। লাম্বার হচ্ছে নাউন বা ভার্ব। লাম্বার ওয়ার্ডটা নাউন বা ভার্ব, লাম্বার। এর অর্থ হলো কাঠ বা ভারী কিছু যা বইয়ে বেড়ানো কষ্টকর। লাম্বার, কাঠ বা ভারী কিছু যা বইয়ে বেড়ানো কষ্টকর। পুরুষ বা স্ত্রী নির্বিশেষে। ল্যাম্ব, ল্যাম্ব, এটি হলো ভেড়ার বাচ্চা। এটি একটি কমন জেন্ডার। ল্যাম্ব কমন জেন্ডার, ভেড়ার বাচ্চা, পুরুষ বা স্ত্রী নির্বিশেষে। ওকে, আর লাম্বার হচ্ছে কাঠ বা ভারী কিছু বইয়ে বেড়ানো কষ্টকর। এটা মানে নাউন অথবা ভার্ব, এটা নাউন অথবা ভার্ব দুটো হিসেবে ব্যবহৃত হতে পারে। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ডিয়ার, ডিয়ারই হবে। ওকে, ডিয়ার। এরপরে রিপিট হয়েছে দেখছি। আচ্ছা, মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারিতে ডিয়ার এর পাশাপাশি ডিয়ার্স কেও প্লুরাল হিসেবে দেখানো হয়েছে, তবে অধিক গ্রহণযোগ্য হচ্ছে ডিয়ার। মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারিতে। ওকে, আচ্ছা, এই ডিকশনারিটা তো কিনতে হবে। Okay, a group of the bears is the called a group of the bears. A group of bears is called sleep. Is it exact return? I check it. I'll check it. Okay, SLEUTH. Sleuth, that means গুপ্তচর। স্লিথ মানে হচ্ছে গুপ্তচর, SLEUTH, স্লিথ মানে হচ্ছে গুপ্তচর। স্লিথ মানে হচ্ছে গুপ্তচর। স্লিথ মানে গুপ্তচর, স্লিথ মানে হলো গুপ্তচর, স্লিথ মানে গুপ্তচর। এরপরে আছে হার্ড, HERD, হার্ড মানে a large group of animals, especially the hooved mammals, with live together or are kept together as livestock. A herd
of elephants. A herd of elephants. Collective noun. A sleeth of bears. একদল ভালুক. A sleeth of bears. একদল ভালুক. A sleeth of bears. A school or a swall of fish. একদল মাছ. A school of fish অথবা a swall of fish. Swall of fish. একদল মাছ. A pride of lions. একদল সিংহ. A pride of lions. একদল সিংহ. A pride of lions, একদল সিংহ. A pack of wolves, a pack of wolves, a pack of dogs, a pack of hounds, একদল নেকড়ে. A pack of wolves, a pack of কুকুর, একদল. A pack of dogs, অথবা শিকারী কুকুর. A pack of hounds, hounds, hounds means শিকারী কুকুর. Hounds. A murder of crows, a murder of crows, এক ঝাঁক কাক. আবার কাকের মৃত্যু হয়েছে বা কাককে হত্যা করা হয়েছে এটা ভেবেন না. Just kidding. A murder of crows, এক ঝাঁক কাক. A gaggle of geese, এক ঝাঁক রাজহাঁস যখন তারা মাটিতে থাকে. The gaggle of geese. Am I right in pronunciation? Is it gaggle? Gaggle. Yes, I'm right. Okay, Gaggle. Gaggle of geese, এক ঝাঁক রাজহাঁস যখন তারা মাটিতে থাকে. Okay, a flock of sheep, a flock of birds, এক ঝাঁক পাখি অথবা এক ঝাঁক ভেড়ার পাল. A flock of the birds or a flock of sheep. A herd of cattle, a herd of elephants, a herd of deer, গবাদি পশু বা হাতি বা হরিণের পাল. A herd of cattle, a herd of elephants, a herd of deer. The caravan of merchants. The caravan of merchants, the বণিকের বহর. A caravan of merchants, বণিকের বহর. A caravan of merchants হচ্ছে বণিকের বহর. আর a caravan of caravan. A caravan of camels অর্থ উটের বহর. আর the caravan of the pilgrims, caravan of pilgrims হচ্ছে তীর্থযাত্রীদের বহর. A caravan of pilgrims, তীর্থযাত্রীদের বহর. A litter of puppies, a litter of kittens, এক দল কুকুর অথবা বিড়ালের ছানা. A colony of ants, the colony of rabbits, a colony of bats, the colony of bats, এক দল বাদুড়, এক দল খরগোশ, এক দল পিঁপড়া. A colony of ants, এক দল খরগোশ. A colony of rabbits, এক দল bats, a colony of badur. A swarm of bees, that means এক ঝাঁক মৌমাছি. A swarm of the bees, swarm, swarm. A swarm of bees, এক ঝাঁক মৌমাছি. The locust, 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 এক ঝাঁক. A swarm of locust, এক ঝাঁক পঙ্গপাল. 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 Locust, Locusts, locust. A bunch of keys, চাবির গোছা. A bunch of grapes, আঙ্গুরের গোছা. A bunch of কলা, আঙুর বা কলার থোকা. আচ্ছা, আঙুরের থোকা, গোছা হবে না, কিস হলে গোছা হবে. A bunch of grapes, আঙুরের থোকা. A bunch of bananas, কলার থোকা. Okay. এক সারি সিঁড়ি. A flight of stairs, এক সারি সিঁড়ি. চন্দ্রবিন্দু হবে. এক সারি সিঁড়ি. A flight of stairs. A flight of birds, উড়ন্ত পাখি. ঝাঁক, উড়ন্ত পাখির ঝাঁক. A flight of birds, উড়ন্ত পাখির ঝাঁক. A flight of birds, উড়ন্ত পাখির ঝাঁক. A flight of birds, উড়ন্ত পাখির ঝাঁক. A flight of stairs, এক সারি সিঁড়ি. এক সারি সিঁড়ি.
আচ্ছা, বিচারক মণ্ডলী, a bench of judges, a bench of magistrates, MAGIS, magistrates, TRATES, magistrates, a bench of judges, a bench of magistrates, a band of musicians, a band of robbers, সঙ্গীত শিল্পী বা ডাকাত দল, a band of musicians, a band of robbers, the BAND band, a crew of sailors, একদল নাবিক, CREW crew, crew, a crew of sailors, একদল নাবিক, a crew of sailors, একদল নাবিক, a host of angels, একদল দেবদূত, a host of angels, একদল দেবদূত, a host of angels, a suite of rooms, এক সেট ঘর, a suite of rooms, SUITE, 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 suite of rooms, এক সেট ঘর। আচ্ছা, একদল দেবদূত, a host of angels, একদল নাবিক, a crew of sailors, a fleet of ships, the cars, a fleet of ships and ships cars। আচ্ছা, আপনারা মনে হয় ভুবুজেলার শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না। আমার পাশের বাসার একটা পিচ্চি ভুবুজেলা বাজাচ্ছে। তো যাই হোক, শুনতে পাচ্ছেন কিনা জানি না। চারিদিকে যেহেতু বিশ্বকাপ চলছে। আচ্ছা, flock of goats, a flock of the goats, a flock of ants, rabbits, flock of penguins, a flock of penguins, a fleet of ships, a fleet of cars, the car, a fleet of ships, the ভেড়ার পাল অথবা ভেড়ার বহর, অথবা বলতে পারি আমরা জাহাজের বহরও বলতে পারি। এখানে যদি শিপের কথা বলি যদি। আচ্ছা, এ ফ্লক অফ শিপ, এটাই হয়। ওটা হলো SEEP, আর এটা হচ্ছে SHIP, শিপস। এটা হচ্ছে ফ্লিট অফ শিপস, জাহাজের যে বহর সেটা। আর কার গাড়ির যে বহর, ফ্লিট, FLEET, ফ্লিট। A flock of the goats, the colony of ants, the colony of the penguins. The penguins are my most favorite animal in this world. Okay, a group of bears is called sleuth. Sleuth also means detective. Sleuth also means detective. Guptachor. A group of camels is called caravan. A group of camels is called the caravan. Is called caravan. Caravan মানে হচ্ছে উটের পাল, উটের দল, caravan. ক্যারাভান, উটের দল। ওকে, আমার কাছে আনকমন লেগেছে gaggle of geese, murder of crows, pride of lions, a pride of lions, fleet of bears, তারপরে a little of the puppies, a bunch of, এটা তো জানাই, a flight of stairs, a flight of birds, a band of musicians, a band of robbers, a bench of judges, a bench of magistrates, a crew of sailors, a suite of rooms, SUITE, a suite of rooms, except the ঘর, a suite of rooms, a colony of penguins, a fleet of ships, a fleet of cars. Okay, and next, flock. Baby bats are called pups. Baby bats are called the pups. A group of bats is a colony. Baby bats are called baby bat. বাচ্চাদের যে ব্যাট আছে, pups, is called the pups. PUPS. Baby bats are called the pups. 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 Okay, flock. P FLOCK, in a number of domestic animals, especially sheep, goats, আর geese, আর হচ্ছে that are kept together, that time ফ্লকটা ব্যবহার করা হয়। ওকে, নেক্সট অ্যালামনি, এটাও রিপিট কোশ্চেন। অ্যালামনি সিঙ্গুলার হবে, মনে আছে তো? অ্যালামনাস হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আর অ্যালামনা হলো মেয়েদের ক্ষেত্রে। আর অ্যালামনা মেয়েদের ক্ষেত্রে বহুবচন কি হবে তাহলে? অ্যালামনাই, আছে লাস্টে। ওকে, ডাইস, DICE, ডাইস শব্দটি মূলত বহুবচন, এটা আমরা জেনেছি। আর সিঙ্গুলার ফর্ম হচ্ছে DIE, ডাইস থেকে ডাই। আর মাইস, মাইস হচ্ছে প্লুরাল, আর মাউস হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, মাউস, মাইস, লাউস, লাইস,
Okay, oxen, oxen, die, dice এগুলো ব্যতিক্রম। আচ্ছা, মাউস মাইস, লাউস লাইস, oxen, oxen, and dice, ডাইস শব্দটি বহুবচন, শব্দের মূলত বহুবচন। তাহলে মাইস বহুবচন, অক্সেন বহুবচন, ডাইস বহুবচন, লাইস বহুবচন। লাইস মানে জানেন তো, মেয়েরা বিশেষ করে জানেন। এই জিনিসটা আমি আবার জীবনে কোনো এক্সপেরিয়েন্স করিনি এই জিনিসের। এটা হচ্ছে উকুন, আল্লাহ না দিক। ওকে, ইটস কারণ আমার ফ্যামিলিতে কারোরই নাই। দ্যাটস ওয়াই আমার মাথায়ও নেই আলহামদুলিল্লাহ। হাইজিন মেনটেন খুবই করি, যারা পিচট সেসব মানুষদের আল্লাহ ইমান দিক। ওকে, once a firm decides to grant credit to its the customers, it must then establish the selection guidelines. Once a firm decides to grant credit to its customers, its customers, it must then establish the selection guidelines. প্রোনাউন বা সর্বনাম হলো এমন একটি শব্দ যা কোনো নাউন বা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়। বাক্যে একই নাউন বারবার ব্যবহার পরিহার করে শ্রুতি মধুরতা বজায় রাখাই এর প্রধান কাজ। রহিম ইজ আ গুড বয়। এরপরে কি আমি আবার বলবো রহিম গোস টু স্কুল এভরিডে? নো, আই উইল ইউজ হি গোস টু স্কুল এভরিডে। এখানে রহিমের পরিবর্তে হি বসেছে। হি হচ্ছে এখানে প্রোনাউন বা সর্বনাম, নাউনের প্রোনাউন বা শব্দ। ক্লাসিফিকেশন অফ নাউন, পার্সোনাল classification of pronoun is here. The personal pronoun ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, যেমন আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে, এক্সেট্রা। এরপরে পসেসিভ প্রোনাউন হচ্ছে মালিকানা বা অধিকার বোঝায়, যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। মালিকানা বা অধিকার বোঝায় পসেসিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক প্রোনাউন অবজেক্ট হিসেবে বসে এবং সাবজেক্টকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ মাইসেলফ, হিমসেলফ, দেমসেলভস। রিফ্লেক্সিভ প্রোনাউন বা ইমফ্যাটিক প্রোনাউন যেটাকে বলে অবজেক্ট হিসেবে বসে সাবজেক্টকে নির্দেশ করে। মাইসেলফ আমার নিজের, তার নিজের, তাদের নিজের। ওকে, রিলেটিভ প্রোনাউন এটা হচ্ছে হু, হুইচ, দ্যাট, হুম, হুজ। দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হোয়াট, হুইচ, হুম প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিজ, দোজ নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। আর ইনডিফিনিট প্রোনাউন এটা হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন ওয়ান, এনি, সাম, মেনি, এভরিওয়ান। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে আলাদাভাবে বোঝায়, যেমন ইচ, আইদার, নাইদার, এক্সেট্রা। ওকে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পরে আছে রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। রেসিপ্রোকাল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির পারস্পরিক সম্পর্ককে বোঝায়। আর এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝালে তখন ইচ, আইদার, নাইদার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে। এখন কোনো কালেক্টিভ নাউনে যদি কোনো ফার্ম, কোম্পানি, কমিটি, টিম যখন একটি আভিজাত্য একক সত্তা হিসেবে কাজ করে তখন তাকে সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয়। যেহেতু এ ফার্ম এখানে একটি একক প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে, তাই এর পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন বা পজেসিভ অ্যাডজেক্টিভ ও সিঙ্গুলারও হতে পারে। ইট হলো বস্তুবাচক সিঙ্গুলার প্রোনাউন যার পজেসিভ ফর্ম হলো ইটস। দেয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ। আর প্লুরাল, এটি প্লুরাল নাউনের পরিবর্তে বসে দেয়ার, THEIR, দেয়ার, তাদের। ফার্মস বহু বচন থাকতো যদি প্রশ্নে, তাহলে এখানে হচ্ছে দেয়ার সঠিক হতো, কিন্তু এখানে এ ফার্ম এক বচন থাকায় এটি ভুল। এ ফার্ম
হলে তাহলে দেয়ার হবে না, তাহলে ওখানে ইটস হবে, EITS, ইটস। দ্য আর্টিকেল, এটি নির্দিষ্ট করে বোঝাতে বসে, কিন্তু বাক্যের ভাব অনুযায়ী এখানে মালিকানা গ্রাহক প্রকাশ করা জরুরি, যা কেবল পজিটিভ ফর্ম দিয়ে সম্ভব। ইটস, পজিটিভ ফর্ম ইটস দিয়ে সম্ভব। ওকে, নেক্সট আমরা পড়ছি আবারও রিপিট কোশ্চেন। 2004 সালে অ্যালামনি, অ্যালামনা, অ্যালামনাস, অ্যালামনাস। ওকে, সিঙ্গুলার ফর্ম অফ অ্যালামনি, অ্যালামনাস। ওকে, সিঙ্গুলার নাম্বার হচ্ছে এখানে, সিঙ্গুলার নাম্বার হলো এজেন্ডা, এজেন্ডা, not singular number, not a singular number, agenda, datum singular, every singular, each singular, each every datum, এগুলো সবই singular number, singular number। ওকে, তাহলে agendum কি হবে, ওটা হবে plural। Next one is a noun that names a general class of person, place or things is a common noun। A noun that names a general class of persons, place or things is a common noun। Proper noun, proper noun is the name of a proper noun is the name of a particular person, the person, place or thing. It always starts with capital letter। প্রপার নাউন, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, নদী, পর্বত, দেশ, মাসের স্থান, নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে, যেমন ঢাকা, রহিম, দ্য ডেইলি স্টার, বাংলাদেশ। কনফিউজিং এক্সাম্পল হচ্ছে এখানে, হি ইজ আ নিউটন অফ দ্য এজ, হি ইজ দ্য নিউটন অফ দ্য এজ, যা সাধারণত শিক্ষার্থীরা ভুল করে, অথবা নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। এখন নিউটন অ্যান্ড ডান্ডি দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা স্থানকে না বুঝিয়ে তাদের গুণ বা বৈশিষ্ট্য বা শ্রেণী বোঝাচ্ছে, তাই এগুলো কমন নাউন। এখানে নিউটন কমন নাউন এবং ডান্ডি এটাও কমন নাউন। A common noun is the one which is common to each member of class, the persons or things. A noun that names a general class of persons, place or things. যে নাউন কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে, যেমন বয়, বয়ের প্রপার নাউন কি হবে, বয়ের যদি বলা হয় তাহলে অবশ্য রহিম হবে, করিম হবে, এরকম। সিটি, রিভার, বুক, এখন ঢাকা একটা সিটি, এখন এরকম সিটি তো আরো আছে। ওকে, রিভার, বুক, ফ্লাওয়ার এক্সেট্রা। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি গতি, এক জাতীয় কিছু ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে তাদের সমষ্টি বা দলকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে, যেমন ক্লাস, আর্মি, টিম, কমিটি, জুরি। দল যখন একমত থাকে তখন তা কালেকটিভ নাউন এবং ভার্ব হয় সিঙ্গুলার, কিন্তু যখন দলের সদস্যরা আলাদা হয়ে যায় তখন তাকে বলে নাউন অফ মাল্টিটিউড, এবং ভার্ব প্লুরাল, এবং ভার্ব হয় প্লুরাল। কনফিউজিং এক্সাম্পল হচ্ছে, দ্য জুরি ইজ anonymous in its verdict। এখানে একমত, আনঅ্যানিমাস, এখানে একমত হলো কালেকটিভ নাউন, এখানে একমত কালেকটিভ নাউন, কিন্তু ভিন্ন মত হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। হলো দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার opinions, the jury were divided in their opinions। ভিন্ন মত, noun of multitude, noun of multitude প্লুরাল হয়, আর কালেকটিভ নাউন হলে সেখানে হবে সিঙ্গুলার। দ্য জুরি ইজ material, the jury is, acha, material, a material noun is a name of a substance of or matter,
Substance or matter of which things are made, which can be measured but not counted, যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় যা গণনা করা যায়, কেবল ওজন বা পরিমাপ করা যায় এবং যা দিয়ে অন্য কিছু তৈরি হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ওয়াটার, গোল্ড, আয়রন, মিল্ক, রাইস এগুলো ম্যাটেরিয়াল নাউন। এখন কনফিউজিং এক্সাম্পল আমরা বলতে পারি যা সাধারণত শিক্ষার্থীরা ভুল করে থাকে, সেটা হচ্ছে দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর। এখানে ওয়াটার বললে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু নির্দিষ্ট জায়গার পানি বোঝালে দ্য বসে এবং কমন হিসেবে কাজ করে। তেমনি গোল্ড ইজ প্রেশাস, ম্যাটেরিয়াল নাউন। দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর। এখানে আবার কমন নাউন দা বসেছে, দ্যাটস ওয়াই কমন নাউন। আর ম্যাটেরিয়াল হলে গোল্ড ইজ প্রেশাস ও একা থাকতো। Okay, abstract noun. An abstract noun is the name of a quality, action, or state which can only be felt or the thought of, but cannot be seen or touched. অর্থাৎ যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, কাজ, অবস্থান, নাম বোঝায় এবং যা ইন্দ্রিয় দ্বারা দেখা বা ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অনেস্টি, kindness, love, hate, happiness. Confusing example, justice of the high court. এখানে জাস্টিস মানে বিচার নয় বরং বিচারক। জাস্টিস মানে এখানে বিচার নয় বরং বিচারক বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে। জাস্টিস অফ দ্য হাই কোর্ট এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে, বিচারকে কিন্তু বোঝাচ্ছে না। হি ইজ আ বিউটি বলে সৌন্দর্য না বুঝিয়ে একজন সুন্দর ব্যক্তিকে বোঝাচ্ছে। হি ইজ আ বিউটি। কমন নাউন, এটা হচ্ছে কমন নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমরা বলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে আবার এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আবার যদি বলি আমরা আই লাভ হার অনেস্টি, তাহলে এখানে হবে অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, the number of the parts of speech is 8. And it name it everyone. Okay, which one is plural? Each is plural. আচ্ছা, each সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। each প্লুরাল, কারণ এখানে সাম অপশনে আছে সামওয়ান, এনিওয়ান, এরা সবাই তো সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার, প্লুরালের সাথে প্লুরাল। প্রদত্ত অপশনে বিবেচনায় ইচ ব্যতীত অন্য অপশনগুলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় না। ইচ যদি প্লুরাল নাউন বা প্রোনাউনের পরে বসে তাহলে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। দে ইচ হ্যাভ গট আ প্রাইজ। সামওয়ান, এনিওয়ান সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, তাই উত্তর ইচ হয়েছে। থ্যাংক ইউ।